কোনো দরকার ছিল তো আমাকে ডাকতে না, আমি চলে যেতাম। থাক থাক, চুপ কর। তোরা তো দুজনে এখন ডুমুরের ফুল হয়ে গেছিস, যাসই না, দেখাই পাওয়া যায় না। কেন গো, এই তো আমি সকালবেলা গিয়ে দাদুকে ওষুধ খাইয়ে এলাম। শুধু ওষুধ খাওয়ালেই চলবে? আগে তো তোরা কেমন যেতিস, ঘুর ঘুর করে বুড়ো বুড়ির খবর নিতিস, কত গল্প করতিস। আজকাল তো যাসই না। কেন? একাদশীর দিনই তো গিয়ে প্রণাম করে মিষ্টি, নাড়ু, মুরকি সব খেয়ে এলাম। বাহ, শুধু বিজয় নাড়ু খেলি চলবে? লক্ষ্মী পুজো করতে হবে না? লক্ষ্মী পুজো তো কে আমাকে সাহায্য করবে শুনি? কেন আমরা? এই তো দিদা, তোমাকে এই নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না। আমরা দু বোন আছি, মা আছে, আমরা সবাই মিলে সবকিছু দেখে নেব। সেদিন না আমরা সবাই মা লক্ষ্মীর বাহন হয়ে যাব। আমি কিন্তু আলপনা দেব। শুধু আলপনা দিলে চলবে না, আমি নাড়ু পাকাবো। নারকলটা কুড়িয়ে দেবে কে? ওইসব কাজ মা ভালো পারে। আর তুমি শুধু নাড়ু খেতে পারো, তাই না? আই লাভ নাড়ু। কিন্তু মা গো, যখন তোমার বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়িতে গিয়ে যখন তোমার লক্ষ্মী পুজোর আয়োজন করতে হবে, তখন কি করবে? বয়ে গেছে আমার সব করতে। আমি বরকে বলবো নাড়ু কিনে আনতে। হ্যাঁ, ওমা, কি কাণ্ড! মেয়ের কথা শোনো, নাড়ু কিনে আনবে আর সেগুলো পূজায় দিবি? ছি মেয়ে গো, ওরা কি না কি বাসি জামা কাপড় ওগুলো বানায়। কিনে এনে নাড়ু খাবে? আজকাল তো সবাই খায় গো, আর ওগুলো খুব টেস্টিও হয়। দূর বোকা মেয়ে, সব স্বাদ কি আর কিনে আনা জিনিসে পাওয়া যায়? ঘরে বানানো জিনিসে যে ভালোবাসার স্বাদ থাকে, কিনে আনার জিনিসে সে ভালোবাসা পাবি কোথায়? শোন, ভালোবাসার স্বাদ শুধু তো জিভে থাকে না, মনে লেগে থাকে, বুকে লেগে থাকে। প্রবাল, প্রবাল, তোমাকে যে আমার এখন সব থেকে বেশি দরকার। তোমার সঙ্গে আমার কথা বলতেই হবে, বলতেই হবে, আজই, এক্ষুনি, এক্ষুনি। আবার নট রিচেবল। তুমি তুমি কোথায় প্রবাল? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যদি কালকের মধ্যে কলকাতায় না ফেরো, আমাদের বাড়িতে এসে যদি বাবার সঙ্গে আমাদের বিয়ের কথা না বলো, তাহলে কি হবে? ঠাকুর, ঠাকুর, প্লিজ প্লিজ ঠাকুর, প্রবালের ফোনটা একবার লাগিয়ে দাও। আমার ওর সঙ্গে কথা বলা খুব দরকার, খুব খুব দরকার, খুব। হ্যালো, হ্যালো। শ্রেয়া? না, আমি ঝিমলি বলছি। ও, আসলে শ্রেয়াকে একটু ডেকে দেওয়া যেতে পারে? না মানে দিদি তো আসলে নেই, একটা দরকার একটুখানি বেরিয়েছে। তবে কি দরকার জানলে আমি ওকে বলে দিতে পারবো। আসলে শ্রেয়ার সঙ্গে আমার একটু দরকার আছে, সরাসরি কতগুলো কথা বলবার ছিল, একটা ইনফরমেশন দেওয়ার ছিল। কি ইনফরমেশন?
আমাকে বললে আমি কনভে করে দিতে পারবো। অ্যাকচুয়ালি ঝিমলি 4টের সময় আমরা যেখানে দেখা করি, ও যদি একবার আসে, মানে আমি অপেক্ষা করব, ভীষণ দরকার আছে, তুমি ওকে একটু বলে দিও প্লিজ। ওকে ওকে, আমি বলে দেব। থ্যাংক ইউ ঝিমলি। ওয়েলকাম। মানুষটা না সত্যি দিদিকে খুব ভালোবাসে। কবে নাগাদ লোনটা স্যাংশন হবে বলতে পারেন? দেখুন, কিছু ফর্মালিটিস তো আছেই, তা ধরুন সপ্তাহখানেক বা একটু বেশি লাগতে পারে। সামনের রোববার আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, যা করবে প্লিজ তাড়াতাড়ি করো। প্রবাল, হ্যাঁ গো, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, তেমন কোনো অসুবিধা হচ্ছে না, তবে হ্যাঁ, তবে কি? আসলে আপনি যদি একটু চেষ্টা করে মানে ওই ব্যাংক ম্যানেজারকে বলে লোনটা যদি একটু আগে স্যাংশন করে দিতে পারতেন ভালো হতো। দেশ ছাড়ার জন্য এত তাড়া কেন তোমার? না, আসলে ওই বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পাচ্ছি তো, মানে এমন সুযোগ তো সবাই পায় না, তাই। ও শুধু নিজের সুযোগের কথাটাই ভাববে? তোমার বাবার স্বপ্নটার কথা ভাববে না? তোমার বাবা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তোমাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াতে পাঠিয়েছিলেন, যাতে করে তুমি এখানে এসে এই মাসলিনের প্রজেক্টটা শুরু করতে পারো, যাতে করে খুব তাড়াতাড়ি প্রোডাকশনের কাজ শুরু করা যায়, যাতে করে মসলিনের পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনে দেশের মানুষের কাজে আসা যায়। কিন্তু কই, তুমি তো এখানে এসে সে বিষয়ে একটা কথাও জানতে চাইলে না, একবার দেখতে পর্যন্ত চাইলে না আসগার চাচা কিভাবে স্যাম্পল তৈরি করেন, কত পরিশ্রম করছেন উনি, তোমার বাবা কত টাকা খরচ করছেন। ও আমি ঠিক দেখে নেবো কাকু। আসলে আসলে আমি এখন ভীষণ টেনশনে আছি। ওই বিদেশে যাওয়ার ব্যাপারটা যতদিন না, মানে লোনটা যতক্ষণ না স্যাংশন হচ্ছে ততক্ষণ। দেখো, তুমি বিদেশে যেতে চাইছো, যাও, কিন্তু যে বাবা তোমার জন্য এত টাকা খরচ করছেন, এত কিছু করছেন, তার স্বপ্নটাকে সফল যদি নাই করতে পারো, অন্তত একটু শ্রদ্ধা তো দেখাতে পারো। না না কাকু, আমি আসলে 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 কিছুই না। তোমরা এই প্রজন্মের ছেলেরা, তোমরা এইরকমই আত্মকেন্দ্রিক, ঠিক এইরকম না? বোধহয় আমি ভুল বললাম। তোমরা আসলে স্বার্থপর, কেউ একটু বেশি, কেউ একটু কম। কাকু আপনি আমাকে ভুল বুঝছেন। না, আমি একেবারে ঠিক বুঝছি। আর আমি আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি যেটা করছো তাকে স্বার্থপরতাই বলে। And I mean it. স্বার্থপরতা, নিজের ভালোর কথা ভাবা, নিজের উন্নতির কথা ভাবা, নিজের নিজের কেরিয়ারের কথা ভাবা, নিজের স্বপ্ন পূরণের কথা ভাবা। এগুলো যদি স্বার্থপরতা হয় তাহলে আমি স্বার্থপরতা রাজি আছি। And I also mean it. শ্রেয়া এখন এলো না তো? ঝিমলি ওকে বলেছে তো? ওই তো। শ্রেয়া, আই এম রিয়েলি ভেরি সরি। সে কি? কেন? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। দেখো আমার সেদিনকে
আমার বাড়িতে তোমার সঙ্গে ওভাবে ব্যবহার করা উচিত হয়নি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দেবে তো? আমি তো তোমাকে বলতে চেয়েছিলাম মানুষ, জানাতে চেয়েছিলাম আসতে কেন দেরি হলো আমার। তো তুমি তো হ্যাঁ, আমি শুনতে চাই আমি খুব খারাপ কাজ করেছি কেন, এর জন্য মার কাছেও আমার অনেক কথা শুনতে হয়েছে। প্লিজ স্যার, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি সব ভুলে যাও। মানুষ ওভাবে বলছো কেন? দেখো, ছোটখাটো ভুল বোঝাবুঝি তো সবার মধ্যেই হয়, আবার সেটা মিটেও যায়। না, আমি চাই না আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। আর এটা তো ভুল বোঝাবুঝি নয়, শুধুই ভুল বোঝা, আর সেটাও শুধু আমার নয়। রূপম তোমাকে কত সাহায্য করেছে, আর ওর অনুরোধ তুমি যদি না রাখতে সেটা অভদ্রতা হতো। এটা তো সত্যি যে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারিনি। মানুষ, কেন এরকম কথা বলছো তুমি? দেখো, তুমি যদি এইসব কথা বলো না, এবার কিন্তু আমি সত্যি সত্যিই রেগে যাব, আর কোনো দিন ক্ষমা করবো না। চল। কোথায়? চা খেতে। আমার গলাটা একদম শুকিয়ে গেছে। চল। হ্যালো, সেই সকাল থেকে ফোন করছি, সকাল থেকে একবারও ফোনে পেলাম না, নট রিচেবল। সকাল থেকে ফোন করতে করতে রাত হয়ে গেল। তুমি কি বলো তো প্রবাল, তুমি কি একবারও কি আমার কথা তোমার মনে পড়ে না? একবারও আমাকে ফোন করতে ইচ্ছে করে না? না, আমি বুঝতে পারছি হয়তো তোমার ফোনে কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু ওখানে কি কোনো টেলিফোন বুথ নেই যে তুমি আমাকে একটা ফোন করতে পারো? কাল সকালেই তো আমি প্রবালের বাড়িতে একটা ফোন করি। ফোন করলে জানতে তো পারবো কবে ফিরবে। একটা ফোন করি। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে দৃষ্টি এড়ায় চমকে বেড়ায়, যায় না তারে বাঁধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা, আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কি রে দি ভাই, মানুষদের সঙ্গে সব মান অভিমান মিটে গেছে নিশ্চয়ই? জানতাম, আমি তো তোকে বলিয়েছিলাম। জানিস শিবলি, আমি খুব 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 লাকি, কারণ আমার জীবনে
মানুষের মতো একজন মানুষ আছে, বিশ্বাস কর, মানুষ খুব ভালো মানুষ। তাই বুঝি? তোর সঙ্গে সেদিন ওরকম বিহেভ করলো তবুও? তবু আসলে কি বলতো, সেদিন যদি আমি ওর জায়গাটাতে থাকতাম না, আমারও কিন্তু খুব রাগ হতো। মাসিমা কতক্ষণ ধরে রান্না বান্না করে বসেছিলেন বলতো। দি ভাই, এবার একদিন মানুষটাকে বাড়িতে এনে বাবা মার সঙ্গে আলাপ করিয়ে দে। তুই যখন বাড়িতে থাকিস না আর মানুষটা ফোন করে, আমার ভীষণ টেনশন হয়। খালি মনে হয় এই বুঝি মা বুঝে ফেলবে। আর কতদিন বলতো মানুষটাকে মানুষই দি বলে মায়ের কাছে জ্বালাবো? না না না, আর বেশি দিন না, আর বেশি দিন না, আর বেশি দিন তোর দিদিভাই তোকে মিথ্যে কথা বলতে দেবে না। মিথ্যে কথাটা তো আমারও ভালো লাগে না। এবার আমার বকশিস। বকশিস? ইয়েস, বকশিস। এই যে তোদের দুজনের মাঝখানে আমি সেতু বন্ধনায় কাজ করলাম। এই ব্যাপার। আরে ফোন বাজছে, নিশ্চয়ই বাবার ফোন। এই দিভাইটার না পুরো মাথা খারাপ হয়ে গেছে, সারাক্ষণ বাবার কথা ভাবে। আরে দেখ, বাবাকে এত তাড়াতাড়ি গুজরাটে পৌঁছবে নাকি? দেখ দেখ কার ফোন, দেখ। আমি চললাম। হ্যালো হ্যালো, কে বাবা? হ্যালো, হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলুন। হ্যালো, এটা কি প্রবালের বাড়ি? হ্যাঁ, এটা প্রবালের বাড়ি। আপনি কে কথা বলছেন? আচ্ছা, প্রবাল কি বাড়িতে আছে? আমি কি ওর সঙ্গে কথা বলতে পারি? না না, বড়দা তো বাড়ি নেই। আচ্ছা, আপনার নামটা কি? ও কি কালকের মধ্যে ফিরবে? কোনো ঠিক নেই। কোনো ঠিক নেই? আচ্ছা, আপনি শুনুন না, বলছি দাদা ফিরলে কি কিছু বলতে হবে? আপনি আমাকে বলতে পারেন, আমি দাদাকে বলে দেবো। আপনার নামটা কি বলুন? হ্যালো হ্যালো হ্যালো, কে ফোন করেছিল? এই মেয়েটাকে কি সেদিন দাদার সাথে রেস্তোরাঁয় দেখেছিলাম? গলা শুনে তো মনে হলো ভীষণ টেনশনে আছে। দাদা কালকের মধ্যে ফিরবে কিনা জানতে চাইল। কেন? কি হয়েছে?